আসসালামু আলাইকুম দর্শক মণ্ডলী, আপনারা ইতিমধ্যে জানেন যে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান তার বিরুদ্ধে কিন্তু হত্যা মামলা দায়ের করা হয়েছে এবং এটি নিয়ে বর্তমানে যে আইন উপদেষ্টা রয়েছেন অধ্যাপক আসিফ নজরুল তিনি কিন্তু এবার খোলামেলা কথা বলেছেন। এই প্রথম সাকিবের ভাগ্যে কি ঘটতে যাচ্ছে সেই সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ তথ্য আজকের ভিডিওতে আপনারা জানতে পারবেন। এখানে প্রথম আলোতে একটা নিউজ করা হয়েছে, সেটা আমি প্রথমে আপনাদের সামনে একটু তুলে ধরছি, তারপর কিছু গুরুত্বপূর্ণ মন্তব্য আপনারা জানতে পারবেন। ক্রিকেটার সাকিব আল হাসানের বিরুদ্ধে হত্যা মামলা হয়েছে, এই খবর পুরনো। আওয়ামী লীগ সরকারের সংসদ সদস্য ছিলেন বলেই এই মামলা, যেটির পক্ষে বিপক্ষে অনেক কথাই হচ্ছে। সর্বশেষ যাতে যোগ দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের আইন ও সংস্কৃতি উপদেষ্টা আসিফ নজরুল। আজ সচিবালয়ে সাকিবকে নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি পাল্টা প্রশ্ন করেছেন। আমিনুল তো বাংলাদেশ রাষ্ট্রের জন্য পুরস্কার বয়ে এনেছিল না? জাতীয় দলের ক্যাপ্টেন ছিল। আমিনুলকে যেভাবে হত্যা করা হয়েছে তখন কি আপনারা প্রশ্ন করেছিলেন? দর্শক মণ্ডলী, আসিফ নজরুল ঠিক এভাবেই বলেছে। সাকিবকে নিয়ে প্রশ্ন করার শুরুতেই তিনি আমিনুল ইসলাম, অর্থাৎ আপনার সবাই তাকে চিনে থাকবেন যে বাংলাদেশ ফুটবল দলের অন্যতম একজন সদস্য ছিলেন, ক্যাপ্টেন ছিলেন। সেই আমিনুল যে কিনা বিএনপির রাজনীতির সাথে জড়িত এবং তাকে কিন্তু অনেকবার জেল খাটতে হয়েছে। তারপর আসিফ নজরুল আরো বলেন যে এই নিয়ে প্রতিবাদ করে প্রথম আলোতে কলাম লিখেছিলেন, জানিয়ে তিনি আরো বলেছেন, আমিনুলকে যখন গ্রেপ্তার করা হয়েছে দিনের পর দিন জামিন দিচ্ছিল না। দিনের পর দিন আমি নিজে শুধু প্রথম আলোতে কলাম লিখেছি, আপনাদের কাউকে লিখতে দেখি নাই আপনাদের পত্রিকায়। আসিফ নজরুলের দাবি সত্য। পত্রিকায় 2003 সাফ ফুটবল শিরোপাজয়ী বাংলাদেশ দলের গোলরক্ষক আমিনুল হকের হাতকড়া পরে ছবি দেখে তিনি গত বছরের 10ই ডিসেম্বর প্রথম আলোর সম্পাদকীয় পাতায় একটি কলাম লিখেছিলেন, যেটির শিরোনাম ছিল ফুটবলার আমিনুল কি ভয়ঙ্কর অপরাধী। আসিফ নজরুলের লেখাটা শুরু হয়েছিল এভাবে, আমি ফুটবল ভক্ত মানুষ, ফুটবলের সোনালি দিনে মাঠে গিয়ে খেলা দেখতাম। এখনো ফুটবলের জগতের বড় কোনো খবর থাকলে পড়ে দেখি, তবে কিছুদিন আগে হঠাৎ যা দেখলাম তা কোনোদিন না জানলে ভালো হতো। ফেসবুকে দেখি হ্যান্ডকাপ পরা ফুটবলার আমিনুলের ছবি। দর্শক মণ্ডলী, সাফ যে ফুটবল জয় হয়েছিল 2003 সালে ইন্টারন্যাশনাল, যেটা দক্ষিণ এশিয়ার ফুটবল বিশ্বকাপ বলা হয়, সেটার কিন্তু গোলরক্ষকের দায়িত্ব পালন করেছিল আমিনুল হক, যিনি বর্তমানে বিএনপির রাজনীতির সাথে সরাসরি জড়িত এবং তাকে কিন্তু কয়েকবার জেল খাটতে হয়েছে, জেলে যেতে হয়েছে। এই প্রসঙ্গ টেনেই কিন্তু আসিফ নজরুল কথা বলেছেন যে সাকিবকে নিয়ে যেহেতু এত কথাবার্তা হচ্ছে, সাকিব সরাসরি এমন একটা দলের হয়ে নির্বাচন করেছিল যেই দলটি ভোট চুরির মাধ্যমে, ডামি নির্বাচনের মাধ্যমে, এক কথায় বলতে গেলে স্বৈরাচারী সরকারের হয়ে তিনি কিন্তু সংসদ সদস্য হয়েছিলেন। সেই প্রসঙ্গের আগেই আসিফ নজরুল পাল্টা প্রশ্ন করেন সাংবাদিকদের যে সাকিবকে নিয়ে এখন কথা বলতেছেন, তাহলে আমিনুল হককে নিয়ে একটি কথাও আপনারা কেন বলেননি? অর্থাৎ আমিনুল হক নিজে বাংলাদেশের ফুটবলের অন্যতম একজন সেরা খেলোয়াড়। তিনি গোলরক্ষকের দায়িত্ব পালন করে মালদ্বীপকে যে ফাইনালে হারানো হয়েছিল সাফ চ্যাম্পিয়নশিপে 2003 সালে, সেখানে কিন্তু তার গোল ঠেকানোর মধ্য দিয়েই বাংলাদেশ চ্যাম্পিয়ন হয়েছিল। অথচ তাকে নানাভাবে নির্যাতন করা হয়েছে, হয়রানি করা হয়েছে। তখন কিন্তু বাংলাদেশের কোনো সাংবাদিক কথা বলেনি। অথচ সাকিব আল হাসানকে নিয়ে এখন তোলপাড় শুরু হয়েছে। এই প্রশ্নটি করেছেন আসিফ নজরুল। তার মানে এটা বোঝা যাচ্ছে যে সাকিবের ভাগ্যে খারাপ কিছুই ঘটতে যাচ্ছে বলে আমি মনে করি। তো এই বিষয়ে আপনাদের মন্তব্য কি? আপনারা কি চান? সাকিব আল হাসানের কি এই মামলা থেকে অব্যাহতি চান, নাকি তার কোনো শাস্তি চান কি চান না? সেটি অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন এবং পরবর্তী আপডেট পেতে অনলাইনে সত্য গুজবের ভিড়ে সবসময় সত্য সংবাদগুলো সবার আগে জানতে হলে এটাই সত্য চ্যানেলের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।